হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। ঘটনায় নতুন মোড়, এবার হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখম। খোঁজ মিলল ওসমান হাদিকে হত্যা পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতার, বিএনপি নেতা আটক। উত্তাল রাজপথ, ভারতীয় হাই কমিশন ঘেরাও, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির খবর জানা যায়। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, তবে এজন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ অপারেশন ভালো ব্যবস্থা রয়েছে। ঢাকায় ভারতের হাই কমিশনের সাম্প্রতিক হুমকি এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আপত্তি জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, এই তলবের প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহের বক্তব্যকে উল্লেখ করা হয়েছে। এনডিটিভি জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় দেয়া এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেছেন, 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আশা করি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। হাদিকে গুলির আগের রাতেই হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে। পরদিনই প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ওপর চালানো হয় গুলি। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য অনুযায়ী নতুন করেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। অন্তত ২০ জনের একটি সংগঠিত গ্রুপ হত্যা চেষ্টা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল। র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছেন। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। গ্রেপ্তারদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ২টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হাদির উপর গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রসহ ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্যে থেকে উদ্ধার করেছে র্যাব। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব ৩ গ্রেফতার করেছে। পরে তাদের মঙ্গলবার রাত ১:১২টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হানান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহ সঞ্চয় সিসিম ও শিবিরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসাম্মদ হাসি বেগম। এছাড়া বেশ কয়েকজন সন্দেহভাজন সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। সূত্র বলছে, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ওসমান হাদির ওপর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের ২০৪ নম্বর রুমে রাত্রি যাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। শুক্রবার সকাল ৮টা ২৭ মিনিটে তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে ৩,০০০ টাকাও দেন ফয়সাল।
রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সিয়াম নামে রিসোর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা 4,000 টাকায় রুম বুকিং দেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলছে, শুক্রবার দুপুরে হামলা চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া। ঘটনার পর ফয়সাল ও আলমগীর চলে যান রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে বোন জেসমিনের বাসায়। সেখানে ফয়সালের বাবা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তিনি মোটরসাইকেলের নম্বর প্লেট বদল করে আসলটি লাগিয়ে দেন। ফয়সালকে পালাতে গাড়িও ডেকে দেন তিনি। এছাড়া স্ত্রী শাহেদা পারভিন সামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশে ফয়সালের কাছে মোট 40,000 টাকা পাঠান। জিজ্ঞাসাবাদে স্ত্রী সামিয়া দাবি করেছেন, তিনি ওসমান হাদির ওপর হামলার বিষয়ে কিছুই জানতেন না। ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন না। তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলে জানান। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে জানান, রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত যেতে যে প্রাইভেট কার ভাড়া করা হয়, এর চালক এখন পুলিশ হেফাজতে। তার দেয়া তথ্য মতে আরেক প্রাইভেট কার চালকও নজরদারিতে রয়েছেন, যিনি ময়মনসিংহে যাওয়া প্রাইভেট কারটি ভাড়া করে দেন। পুলিশ বলছে, তাকে গ্রেফতার করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যদিও ধূর্ত ওই চালক ফোন সিট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে গেছেন। এছাড়া ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা টাকার চেক এগুলো। ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার মোহাম্মদ কবিরকে মঙ্গলবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আসামি মোহাম্মদ কবির। তার মোটরসাইকেলটি ব্যবহার করে হাদিকে হত্যাচেষ্টার মিশন চালানো হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার পূর্ব পরিকল্পনা, সহযোগী ও অর্থায়নকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন আদালতের রিমান্ড শুনানিতে বলেন, কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। যে মোটরসাইকেলে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করা হয়, সেখানে এ আসামি উপস্থিত ছিল। কবির ফয়সালকে নিয়ে হাদির বাসায়ও যায়। ভিডিও ভাইরাল হলে সে আত্মগোপনে চলে যায়। হাদিকে হত্যাচেষ্টার অস্ত্র সরবরাহ করেছে কবির। এই কবিরই ওই মোটরসাইকেলের মালিক। এদিকে আদালতে কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কিনা জানতে চান আদালত। পরে কবির আদালতকে বলেন, আমি উবার গাড়ি চালাতাম। মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ আমাকে ফোন দিত, আমাকে গুলশান সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। 18 থেকে 20 দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চায়, বলে গেলে উপকার হবে। পরে হাদির অফিসে নিয়ে যায়। তিনি বলেন, মোটরসাইকেলটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুজনই একই দিনে গাড়ি কিনতে যাই। ও আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওর নামে, শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। গাড়ি কেনার সময় আমি ছিলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত কবিরের 7 দিনের রিমান্ডের আদেশ দেন। অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানাবিধ চাপে কোণঠাসা জাতীয় পার্টি পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে তকমা অর্জনের পাশাপাশি দল ভেঙে যাওয়ায় এক প্রকার অর্থই সাগরে হাবুডুবু খাচ্ছে দলটি।